ইসরায়েলকে চরমপন্থা ও বিশ্ব শান্তি নষ্টের দেশ বলে আখ্যা দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি প্রশাসনের অহংকার গুড়িয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। রবিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে আরব নেতাদের বৈঠকের অনুমতি না দেওয়ায় ইসরায়েলের ওপর ক্ষেপেছেন সৌদি মন্ত্রী। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে পশ্চিম তীরের রামাল্লায় জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত নেতাদের বৈঠক হতে দেয়নি ইসরায়েলি প্রশাসন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ইসরায়েল মূলত শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। ফিলিস্তিনের পশ্চিম তীরে আরব নেতাদের বৈঠকের অনুমতি না দিয়ে ইসরায়েল চরমপন্থা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এমনকি তারা যে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না সেটিও প্রমাণিত। তারা মূলত চায় সংঘর্ষ এবং শান্তি নষ্ট করতে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের এই অহংকারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, এর মধ্য দিয়ে আরব দেশগুলোর সাথে সুসম্পর্কের সুযোগ নষ্ট করছে ইসরায়েল। আমরা চেয়েছিলাম একটি সমাধানের পথে হাঁটবে ইসরায়েল, কিন্তু তারা কোনো সমাধান চাই না, তাই তারা বৈঠকে বাধা দিয়েছে। তারা গাজায় হামলা চালাবে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে। এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। আমরা এই বৈঠকের মাধ্যমে অত্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একটি কার্যকর সমাধান দিতে পারতাম, কিন্তু তার পুরোটাই নষ্ট করেছে ইসরায়েলি প্রশাসন। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আরব নেতারা একটি উস্কানিমূলক বৈঠক করতে চেয়েছিলেন বলে দাবি ইসরায়েলের। এরপরও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদী সৌদি আরব। আগামী 17 থেকে 20 জুন ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে নিউ ইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের কথা রয়েছে। সেখানে যুদ্ধবিরতির পর নিরাপত্তা ব্যবস্থা এবং ফিলিস্তিনিদের তাদের ভূমিতে থাকা নিশ্চিতে আলোচনা হবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।